নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মুসুর ডালের বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একেবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি মুসুর ডাল নিয়েছি, 100 গ্রামের মতো নিয়েছি। এবার মুসুর ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। প্রায় 2-3 বার ধরে আমি এইভাবেই মুসুর ডালটা ধুয়ে নিয়েছি। এবারে এইদিকে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি। খুব বেশি কোনো ইনগ্রেডিয়েন্টস লাগছে না এর মধ্যে, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় রেসিপিটি। এবার যে পাত্রের মধ্যে আমি এই রেসিপিটি বানাবো তার মধ্যে নিয়ে নিলাম মুসুর ডাল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতন তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। খুব ভালো করে সমস্ত উপকরণ এইভাবে হাত দিয়ে চেপে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নিতে হবে। আমি যতটা পরিমাণ মসুর ডাল নিয়েছি সেই অনুযায়ী সমস্ত উপকরণ দিয়েছি। আপনারা ডালের পরিমাণ বাড়ালে উপকরণগুলো বাড়িয়ে দেবেন পরিমাণে। এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি ঝামেলারও কিছু নেই। তাই যদি চটজলদি কিছু বানাতে চান অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এবার দিয়ে দিলাম জল। যেহেতু মুসুর ডালের বাটি চচ্চড়ি হবে সেই অনুযায়ী শুধু ডালটা সিদ্ধ হওয়ার মতনই আমি জলটা এর মধ্যে অ্যাড করেছি। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের মুসুর ডালের বাটি চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল আছে। জলটা কমে গেছে, রেসিপিটিও আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়ার পালা। অলমোস্ট রেডি মুসুর ডালের বাটি চচ্চড়ি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অনেক শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।